যে সুখবর, আমি ভাবছিলাম এরা আরো অনেক বড় হবে, আমার কোমর পর্যন্ত হয়েছে। আর এই যে দেখাই, ভাবছিলাম গাছটা মরেই যাবে, মরার আগ পর্যন্ত সে বাচ্চা দিয়ে যাচ্ছে। এই যে 1-2 দিনেই দেখি যে এরা নতুন আরো মটরশুঁটি দিয়েছে। আর শিম গাছ অনেক উপরে উঠে গেছে, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা নট থেকে মনে হয় এই ফুল টুল বেরোবে আর কি। দেখি, অপেক্ষায় আছি। আর এই আপামনি তো অদ্ভুত সুন্দর একটা কালার হয়েছে আপামনির। আর আমার শশা গাছগুলো এই যে পাপেটের মতো দড়ি দিয়ে রেখেছি। যাই হোক, এখানে আমার ছেলে, আমার নাতিরা ফুটছে, কিন্তু আমার মেয়ে ফুলগুলো এখনো ফুটছে না। এই একটা দেখা যাচ্ছে, এই যে। তো ওই যে বড় হয়ে গেছে, কবে ফুটবে তার অপেক্ষায় আছি। আরেক মহারানী ফুটছেন, আমাদের বাগান আলো করে ওনার অপেক্ষায় আছি। এখান থেকে একটা স্ট্রবেরি খেয়েছি সেদিন। এটা গত বছর আসলে ওই স্ট্রবেরি খেতে গিয়ে বাঙালি স্বভাব বলবো না, আমার স্বভাব আর কি, মানে ওই টুক করে একটু যেগুলো মানে মেইন রোয়ের বাইরে যেই স্ট্রবেরি গাছ হয়েছিল সেখান থেকে টুক করে একটা তুলে নিয়ে এসেছিলাম। সেই সেই গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছিল। আমি জানি না আসলে স্ট্রবেরি বড় করতে কি করতে হয়। এখানে স্ট্রবেরিগুলোর আকার খুব একটা ভালো হয়নি, কিন্তু টেস্ট OMG, অনেক 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 সুস্বাদু ছিল। মানে খুব সুন্দর ছিল, টক মিষ্টি, একটা দারুণ ফ্লেভার ছিল। আর এই এগুলো তো বড় হয়েছে। একটা দেশি নামটাই ভুলে যায়, পালং শাক। এদেরকে আমি যতই কেটে দিই না কেন পাতাগুলো, আবার এই জায়গাটা খুব সবুজ হয়ে যায়। এটা আমার দেখতে খুব ভালো লাগে। আমি আসলে সকালবেলা উঠেই আগে গাছগুলোকে দেখতে আসি। এটার পাতা ওই দিন খেয়েছিলাম, আপনারা দেখেছেন। দেখেন 2 দিনেই আবার সে আরও পাতা টাতা দিয়ে একদম, এই যে ফুলও চলে এসেছে মনে হয়। যাই হোক, এই ফুলটা কাটবো না, কারণ আমি দেখি ছেলে ফুল মনে হয়। যাই হোক, এই হচ্ছে আপডেট। আরেকটা, সেটা হচ্ছে আমার কসমস ফুলের এই করে এসেছে অনেক দিন পর, সে অনেক বড় হয়েছে, তারপরে এই ফুল দিল। এক ঝলক দেখিয়ে দিই কীরকম গ্রিন অবস্থা। এই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার কচুগুলো বেশ লম্বা লম্বা হচ্ছে। এখন একটু সন্ধ্যের দিকে, তাই ওরা একটু হয়ে গেছে, নাহলে দিনাবেলা যেত। যাই হোক, এই পাতাগুলো বেশ একটু, এবার পাতাগুলো বড় বড় হয়েছে। সামারের জন্য নিশ্চয়ই, সামার এসেছে। এই টাটা, ভালো থাকবেন সবাই। আজকে মেঘ নেই আকাশে, থাকলে দেখাতে পারতাম। একটু ওদিকে আছে। এখান থেকে আমি আমার বারান্দা থেকে আকাশ দেখি, আসলে এত সুন্দর আকাশ বাংলাদেশের গ্রামগঞ্জে দেখা যায়, শহরের আকাশ তো পরিষ্কার না। আমি এখান থেকে আকাশ দেখি সকাল সন্ধে। ভালো থাকবেন সবাই, টাটা।